হ্যালো ফ্রেন্ডস, দ্য ফুডিজ চ্যানেলে আবারও পনিরের একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, যার নাম আমি দিয়েছি পনির মহারানী। তো পনির মহারানী বানানোর জন্য এখানে আমি কিছুটা পরিমাণ গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা ও 10-12টা গোলমরিচকে শুকনো খোলায় ভেজে আধ ভাঙা গুঁড়ো করে নেব। এখন কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখন এগুলিকে সামান্য ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার এগুলিকেও পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার নুনটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করা ভাজা মশলার গুঁড়োটা। এবার এগুলিকে লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা এবার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে ফেটানো টক দই ও কাজু বাদামের পেস্ট দিয়ে দিলাম। এবার এগুলিকে আবারও কিছুটা সময় কষিয়ে নেব। মশলা থেকে এবার তেল বেরোতে শুরু করেছে। এখন এর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে ভালো করে মশলার সাথে এগুলিকে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লিকুইড দুধ। এবার গ্যাসের স্টিমটা লোতে রেখেই এর মধ্যে 1 চামচ গরম মশলার গুঁড়ো ও কাসুরি মেথিও দিয়ে দিলাম। এখন এগুলিকে ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। অপরদিকে কড়াইতে 1 চামচ সাদা তেল দিয়ে এর মধ্যে টুকরো করে কাটা টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা ও আদা কুচি দিয়ে এগুলিকে নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। ভেজিটেবলস গুলো এখন নরম হয়ে গেছে। এখন পনিরের ঢাকনাটা খুলে সেই ভেজিটেবলস গুলো পনিরের মধ্যে দিয়ে দিলাম। এবার ভেজিটেবলস গুলোকে পনিরের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন উপর থেকে ছড়িয়ে দিলাম ধনে পাতা কুচি। এবার 1 থেকে 2 মিনিট ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই পরিবেশন করার জন্য রেডি হয়ে যাবে একদম নতুন স্বাদের পনির মহারানীর এই অপূর্ব রেসিপিটি।